আপনারা জানতেছেন নি ওনার লাশ বাহির হইয়া আসবে। ভাই একটা বার চিন্তা হলো, বালিশের সাথে খুলনাটা লাগাইয়া চিন্তা হলো, আজ আপনি আর্জেন্টিনা লইয়া ব্যস্ত সাপোর্ট করায়, ব্রাজিল লইয়া সাপোর্ট করায়, আস্থা রাত খেলা দেখায়, আর খিতা হল রাস্তা দিন ঘুমাই রায়, ফজরের টাইমে ঘুমাই রায়, জোয়ারের টাইমে ঘুমাই রায়, আসরের টাইমে ঘুমাই রায়, মাগরিবের টাইমে ঘুমাই রায়। কিন্তু রে ভাই বড় আফসোস আফসোস, ফজরের টাইমে 2 জন 3 জন ব্যতীত আর একজন মানুষ নাই। হায় আফসোস, এত বড় টাকা পয়সা দিয়ে এত কষ্ট করিয়া মসজিদ বানানো হয়েছে, কিন্তু সেই মসজিদের খানি নাই। একটা বার চিন্তা করো ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা নামাজের প্রতি যত্নবান হন, আপনাদের নমাজের প্রতি যত্নবান হন। জেলা খেলা নিয়ে ব্যস্ত, জেলা আর্জেন্টিনার সাপোর্ট হরায়, যারা ব্রাজিল নিয়ে সাপোর্ট হরায়, এরা যেভাবে রোনালদো নিয়ে সাপোর্ট হরায়, নেইমার নিয়ে সাপোর্ট হরায়, মেসি নিয়ে সাপোর্ট হরায়। ভাই কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন বাইরে বাইরে চিন্ত নাই, কলিজার টুকরা সন্তানে বাবারে চিন্ত নাই, কলিজার টুকরা ওলাদ আপনারে চিন্ত না, সেদিন তোমার আর্জেন্টিনায় সাপোর্ট করতো না, সেদিন কিনা তোমার আর্জেন্টিনায় বাঁচাইবনি। কাল কিয়ামতের দিন তোমাকে আর্জেন্টিনায় উদ্ধার করবনি, কাল কিয়ামতের দিন তোমাকে ব্রাজিলে উদ্ধার করবনি, কাল কিয়ামতের দিন তোমার নেইমারে উদ্ধার করবনি, কাল কিয়ামতের দিন তোমার মেসিনে উদ্ধার করবনি। এই যেন আমি আলোচনা করিয়া, আলোচনার মাঝে অনেক মন্তব্য করবা, হুজুরে আর্জেন্টিনা খেলা নিয়ে মসজিদ এখানে খেলা নিয়ে আলোচনা করুন। ভাই আপনার উপকারের জন্য বলতেছি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজ আপনি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বাড়ির একটা মহিলা যখন বিবাহ শাদী করি আপনার বাড়িতে আনলেন, আনার বাদে মহিলার সাথে যে কোরআন শরীফ একদিন আনা হয়েছে, সেই কোরআন শরীফ আটাইয়া যেমনি আপনার তাসকার শুনিয়া রাখি দিলা, আর বছরকে বছর গেল একটা বার কোরআন শরীফ মেলিয়া কোরআন শরীফের পৃষ্ঠা আনতা দেখলা না, বছরকে বছর গেল একটা বার কোরআন শরীফ মেলিয়া কোরআন শরীফ তিলাওয়াত করলা না। ভাই আপনার ঘরে কিলা শান্তি আইতো, আপনার ঘরও সারা জীবন অশান্তি মাই ডাঙ্গা। দেখা যায় কি তার ছেলে বাপ চিনেন না, বাপে ফুয়ারে চিনেন না, ফুয়ার বউ বিয়া করে আনছুন, আনার বাদে দেখা যায় সেই ফুয়ার বউ আপনার চিনেন না, শ্বশুর শাশুড়ি চিনেন না। এর মূল কারণ হলো আপনার ইসলাম নাই, ধর্ম নাই আপনার ঘর। আগে আমরা দেখা যাইতো ফজর নামাজ পড়িয়া প্রতিটা ঘরের ভিতরে সূরা রহমান, সূরা ইয়াসিন, এশার নামাজ বাদে সূরা মুলক, মাগরিবের নামাজ বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হইতো। বর্তমান সময় প্রচলন নাই। ফুয়া উঠে 8টার সময়, বাপ উঠে 10টার সময়, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব না মাগরিব নাই, এশা নাই। ভাই আল্লাহর ওয়াস্তে কই, আল্লাহকে ওয়াস্তে বলতেছি, লিওয়াজহিল্লাহ বলতেছি, আমি যা কথা কইয়া সব কোরআন হাদিস থেকে বলতেছি। আর অনেকর গাত লাগবো, অনেকর শরীরও লাগবো ভাই, অনেকর গাত গা জ্বালা ফুরা করবো। এই হুজুরে কিতা আলোচনা কররা, এই হুজুরেতে সুদর আলোচনা কররা, এই হুজুরে গুসর আলোচনা কররা, এই হুজুরে নমাজের আলোচনা কররা, এই হুজুরে পর্দার আলোচনা কররা, এই হুজুরে খিদিতে করলা বেনমাজে আলোচনা কররা। এর কারণে অনেকর গাত গা জ্বলা ফুরাও লাগবো, অনেকর শরীরকে জ্বলা ফুরা লাগবো। ভাই লিওয়াজহিল্লাহ, আমি কোনো মানুষকে ভয় করি না, একমাত্র রব্বুল আলামিন লিওয়াজহিল্লাহ, আল্লাহকে ভয় করিয়া যা বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি। ভাই আপনি যদি 1 ওয়াক্ত নামাজ ছাড়েন, 80 হোক বা 1 কোটি বছর জাহান্নামে আগুনে